ঢাক মানেই পুরুষ, মানে পুরুষাঙ্গিক একটা যন্ত্র, কিন্তু এটাকে আমি মহিলাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পেরেছি এবং মহিলাদের মধ্যে তাদেরকে এই প্রফেশনে নিয়ে আসতে পেরেছি। মানে আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে না হলেও হাজারের উপরে মহিলারা ঢাক বাজিয়ে তারা জীবিকা নির্বাহ করছেন। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। সঙ্গে এবং আজকে যে ভাবনা এটা কিন্তু 10,000 ঢাকি হতে পারে। বন্ধুরা, সানরাইজ স্পাইসেস নিয়ে এলো ঢাকি উৎসব, আর এই ঢাকি উৎসবের মধ্যে আমরা পেয়ে গেছি গোকুল চন্দ্র ঢাকিকে, যিনি ঢাককে একটি নতুন মাত্রা দিয়েছেন এবং আন্তর্জাতিক বাজারে উনি সেটাকে প্রচারও করেছেন। আমরা কথা বলবো যে আপনি তো মানে আমাদের এই মানে ঢাক যেটাকে আমরা আমাদের সংস্কৃতি বলে মনে করি, মানে সেটাকে আপনি মানে বিদেশে একটা জায়গায় মানে পৌঁছে দিয়েছেন। কি বলবেন কিভাবে এটা মানে আপনি করতে পারলেন? এটা অ্যাকচুয়ালি বহুবার আমি বিদেশ গেছি, আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, আপনার নরওয়ে, শ্রীলঙ্কা, বিভিন্ন বাংলাদেশ, এছাড়া অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে গেছি। কিন্তু এই যে আমার যাওয়া এবং অনেকবার করে আমেরিকা, লন্ডন, অনেকবার করে শ্রীলঙ্কা, তো এই যে আমার যাওয়া, তো এটা আমার এই ঢাক নিয়ে বেড়ে ওঠার পিছনে একজন মানুষ যিনি আমার ভগবান, আমার কাছে তিনি ভগবান, আমার গুরু পণ্ডিত তন্ময় বোস, উনি আমার জীবনের আলোর দিশারি এবং ওনার জন্যই আমি এত বিদেশ যেতে পেরেছি। চলছে সানরাইজ ঢাকি উৎসব, আর এরই মধ্যে আমরা পেয়ে গেছি ফেমাস পারকিউশনিস্ট নান আদার দ্যান তন্ময় বোস মহাশয়কে। প্রথমত সাধুবাদ জানাই, তুমি এরকম একটা প্রজেক্টের মধ্যে ইনভলভ রয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমাদের অনেক দিনের একটা স্বপ্ন, আর এটা অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি হচ্ছে, হ্যাপেনিং। সুতরাং আমার খুব আনন্দ এই জন্য যে গোকুল বহু কষ্ট করেছে এই যন্ত্রকে দাঁড় করানোর জন্য, আর গোকুল আর আমি মিলে দীর্ঘ 20 বছর, মোর দ্যান 2 decades আমরা এই কাজটা করে এসেছি। আজকে গোকুল যে সম্মান পেয়েছে সর্বভারতীয় এই যন্ত্রের জন্য দারুণ। এবং গোকুল এমন একটা মানুষ যাকে আমি দেখেছি ছোট থেকে, ওকে গোকুল বরাবর ভেবেছে ঢাকের জন্য আর কি করা যায়। তো সুতরাং এই ধরনের অনুষ্ঠান যত হবে তত আগামী প্রজন্মের যারা বাজনা ভালো বাজাতে পারে কিন্তু ভবিষ্যৎ দেখতে পায় না বলে বাজায় না, তারা গোকুলকে দেখে আবার বাজনায় ফিরবে। সুতরাং বাংলার যে ঐতিহ্য ঢাক, আমাদের একমাত্র যন্ত্র যেটা কাঠি পড়লেই পুজো শুরু হয়, সুতরাং সেই ঢাকের যোগ্য সম্মান তো আমরাই দিই না। মানে পুজো ছাড়া, মানে ঢাক ছাড়া পুজো সম্ভবই না, হয় না, তো কখনো হবে না। ঢাকে কাঠি না পড়লে পুজো বন্ধই আসবে। সুতরাং সেই যন্ত্রের প্রতি লোকের আকর্ষণ বাড়বে, লোকের নজর পড়বে। আমি মনে করি যে এইরকম ধরনের ঢাকি উৎসব, সানরাইজ মশলা, পিওর সানরাইজ, এরা এগিয়ে এসছেন, তাদের সবাইকে আমার সাধুবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার।
এই কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ঢাকি উৎসব সানরাইজ স্পাইসেস এই কথাটা ভেবেছে এবং গোকুলদা আমাদের মধ্যে উপস্থিত। গোকুলদা, এই যে ভাবনাটা সানরাইজ যেটা ভেবেছে ওটা নিয়ে তুমি কি বলতে চাইবে? আমি অ্যাকচুয়ালি সানরাইজ যে ভেবেছে এর জন্য সানরাইজকে আমার ঢাকি সম্প্রদায়ের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জানাই। বাংলার একটা অতি প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ একটা যন্ত্র এই ঢাক, এবং ঢাকের আওয়াজ না হলে যেমন পুজো অসম্পূর্ণ থাকে, এরকম আমরা পুরাণে পেয়েছি যে ফল ফুল প্রতিমা ব্রাহ্মণ এইসব ছাড়া যেমন পুজো হয় না, সম্পূর্ণ হয় না, কিন্তু ঢাকি ছাড়াও কিন্তু ঢাকের আওয়াজ ছাড়া পুজো কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। তো আজকের দিনে এসে দাঁড়িয়ে যে এত সুন্দর একটা ভাবনা চিন্তা করেছেন সানরাইজ, এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই সানরাইজ। পদ্মশ্রী যে পুরস্কারটা তুমি পেয়েছো, মানে এটা তো অনেক বড় ব্যাপার। সেটা পাওয়ার পর মানে তোমার জীবনে কি কি মানে বদল তুমি দেখতে পেয়েছো? দেখুন, আমি বদল বলতে এটা একটা বড় সম্মান, তো কাছে কাছে একটা সম্মান, ভারত সরকারের একটা বড় সম্মান ভারত সরকার আমাকে দিয়েছেন। বা এই যে মহিলাদের যে আমি মানে ইনগেজ করতে পেরেছি, এই মহিলার ওমেন ডেভেলপমেন্টের উপর একটা কাজ, তারা আজকে অনেক 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 স্বাবলম্বী হয়েছে। তো এইসব না বিষয় তো অনেক অনেক ভাবনা, মানে এক সময়টাই ছিল যে ঢাক মানেই পুরুষ, মানে পুরুষাঙ্গিক একটা যন্ত্র, কিন্তু এটাকে আমি মহিলাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পেরেছি এবং মহিলাদের মধ্যে তাদেরকে এই প্রফেশনে নিয়ে আসতে পেরেছি। মানে আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে না হলেও হাজারের উপরে মহিলারা ঢাক বাজিয়ে তারা জীবিকা নির্বাহ করছেন এবং অনেক তারা স্বাবলম্বী আজকের দিনে দাঁড়িয়ে। এবং সেটা তোমারই হাত ধরে হয়েছে? এটা আমার হাত ধরে হয়েছে, ঈশ্বর করিয়েছেন, তাই আমার কিছু করার নেই, তবে আমার হাত ধরে হয়েছে এটা সত্যি। যার জন্য হয়তো আমি জানি না, তার জন্য হয়তো ভারত সরকার আমাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছেন। মানে মানুষ তো নতুন কিছু করতে চায়, নতুন ভাবনা ভাবতে চায়, নতুন আবিষ্কার করতে চায়, এটাও আমার একটা বলতে পারেন আবিষ্কার। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট। 24/7 ताजा समाचार के हमारे तरफ से ऑल द बेस्ट। ये मेरी अपील है उन सभी लोगों से जिन्होंने इस पवित्र धरती पर जन्म लिया है। 10,000 साल का सच्चा इतिहास जानिए। हम लोग बहुत एडवांस थे, लेकिन कई कारणों से इन सबको छुपा दिया गया है और अब समय आ गया है हर एक को सच्चाई जानने का। तो आप जुड़िए हमारी वेबसाइट www.gloriesofindia.info पे आइए और जुड़िए। धन्यवाद।